আসন্ন বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম ডিআরএস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রিকেট মাঠের সিদ্ধান্ত আরও নিখুঁত ও শুদ্ধ করতে ডিআরএসের উদ্ভাবন করা হয়। মাঠে থাকা আম্পায়ারের কোনো সিদ্ধান্তে ব্যাটসম্যান কিংবা ফিল্ডিং দল একমত পোষণ না করলে তারা আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারবে। তবে বাংলাদেশে এটা প্রথমবারের মতো নয়, এর আগেও কয়েকটি সিরিজে এই ডিসিশন রিভিউ সিস্টেম ব্যবহার করা হয়েছে। গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজে ছিল এই রিভিউ পদ্ধতি। এছাড়া পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে দেখা গেছে ডিআরএসের ব্যবহার। 2015 সালে বাংলাদেশে অনুষ্ঠিত সব সিরিজে এর ব্যবহার দেখা গেলেও এর ব্যতিক্রম ছিল ভারত সিরিজে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআইয়ের এই পদ্ধতির বিপক্ষে ছিল, তাই সেই সিরিজে ছিল না ডিআরএস। এদিকে বাংলাদেশ ইংল্যান্ড সিরিজে ডিসিশন রিভিউ করার প্রক্রিয়া থাকলেও তা পুরোপুরিভাবে থাকছে না। হটস্পট টেকনোলজি ব্যবহার করা হবে না এই সিরিজে। এর আগেও বাংলাদেশে ডিআরএসের ব্যবহার করা হলেও সেখানে ছিল না হটস্পট টেকনোলজি। উল্লেখ্য, 30 সেপ্টেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে 3টি একদিনের ম্যাচ ও 2টি টেস্ট ম্যাচ থাকবে। ঢাকা ও চট্টগ্রামে হবে ম্যাচগুলো। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।